হ্যালো ফ্রেন্ডস, তাহলে আমি তোমাদের অনিকেত স্যার, চ্যাম্প এডুকেশনের পক্ষ থেকে। তো আজকে নিয়ে আসছি দুটো চাকরির খবর। তো ভারত এখন ইন্ডিয়াতে অনেকগুলোই নোটিফিকেশন এসছে, তার মধ্যে প্রধান যে সরকারি নোটিফিকেশন সেটা হলো প্রথমত একটা হলো এসএসবি, আর একটা হলো এএলপি। এই দুটো নোটিফিকেশন মূলত এখন বেরিয়েছে। আচ্ছা, নোটিফিকেশনে যাওয়ার আগে বলে দিই, তোমরা যদি আমার ভিডিও লাইক করে থাকো এবং আমার যে চাকরির যে আপডেটসগুলো নিয়ে আসি তার সঙ্গে সঙ্গে যে ফ্রি ক্লাসগুলো নিয়ে আসি, তো এই জন্য তোমাদের আমার সাপোর্ট দরকার। তো সুতরাং আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করো এবং আমার যে উদ্দেশ্য ফ্রি এডুকেশন সেইটাতে যেন সফল হয়। তো সেই কারণে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই ভিডিও তো সবার কাছে পৌঁছে যায়। চলো চলো বেশি আর না বলে আমাদের যে মেন উদ্দেশ্য ভিডিওর দিকে সেটা আগে ভিডিওর দিকে আগাই। তো যেটা বলছিলাম যে আমাদের এখন এসএসবি একটা নোটিফিকেশন নিয়ে আসছে, যেখানে শূন্য পদের সংখ্যা 827টি। এইবার তাহলে স্যার এখানে যদি 827টা পদ হয়, তাহলে কি কি পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই হচ্ছে? মূলত দেখো দিয়ে দিয়েছে কনস্টেবল, ড্রাইভার, ভেটেরিনারি, ট্রেডসম্যান, এই সমস্ত। তো এবং এইটা হলো তোমরা জানো যে এসএসপি জব সেন্ট্রাল গভর্নমেন্ট জব। তো এটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকে। তো ভারতের যে কোনো স্থানে এটা কিন্তু পোস্টিং হতে পারে। এবারে দেখো শূন্য পদের যে তথ্য, অর্থাৎ বিস্তারিত, যে 827টা টোটাল ভ্যাকান্সি, তার মধ্যে যে কনস্টেবল অর্থাৎ ড্রাইভার, এটা শুধুমাত্র 553টি নেবে, সেটা শুধুমাত্র পুরুষদের জন্য। এবার কি ওয়াশারম্যান আছে যেটা 74টি, গার্ডেনার আছে যেটা হলো 41টি, বারবার অর্থাৎ নাপিত যারা, এইটা আছে 43টি, ভেটেরিনারি অর্থাৎ ভেট ডক্টর যারা 34টি, কনস্টেবল 41টি এবং অন্যান্য কবলার, কার্পেন্টার এগুলো মিলে 41টি নেবে। এবং এরপরে দেখো শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিচ্ছে। তাহলে কনস্টেবলের জন্য প্রথমত দেখো মাধ্যমিক পাস লাগবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু পাস করতে হবে অবশ্যই। এবং হেভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স লাগবে। ভেটের জন্য মাধ্যমিক পাস সহ 1 বছরের অভিজ্ঞতা, ট্রেডসম্যানের জন্য মাধ্যমিক পাস সহ 2 বছরের অভিজ্ঞতা অথবা আইটিআই। আচ্ছা, যারা আইটিআই স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় সুখবর, এটা আইটিআই স্টুডেন্ট যাদের আইটিআই পাস রয়েছে। আইটিআই পাসদের জন্য কিন্তু এটা বিরাট সুখবর একটা। এবার দেখো বয়সের ছাড়, তোমরা জানো জেনারেল এবং ইডব্লিউএস কোনো ছাড় নেই, ওবিসিদের 3 বছরের ছাড়, এসসি এসটি 5 বছরের এবং এক্স সার্ভিসম্যানদের 3 বছরের ছাড়। এবার পে স্কেল, অর্থাৎ এখানে পে স্কেল তাহলে কি থাকবে? পে স্কেল দেখো দিয়ে দিয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা। এছাড়া অন্যান্য যে ডিএ, এইচআরএ, রেশন মানি, এনপিএস, এগুলো সমস্ত থাকবে, কিন্তু ইএসআই এগুলো সমস্ত কিছু থাকবে। এবারে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে? প্রথমে আমাদের হবে হলো একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ যেখানে তোমাদের বডির, শরীরের মাপজোক এই সমস্ত করা হবে। তোমাদের সেখানে রানিং যে ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়া পাস করতে হবে, সেটাকে বলছি আমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি। এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মানে শরীরের মাপজোক। তো এই দুটো হবে। হওয়ার পরে কি হবে? একটা রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম হলো যেটা 100 নম্বরের কম্পিউটার বেসড হবে। এইবার হওয়ার পরে যাদের হলো ট্রেড রিলেটেড, তাদের ক্ষেত্রে ট্রেড রিলেটেড বিভিন্ন টেস্ট হবে। কেউ ধরো ফিটারের কোর্স করেছে, তো তাদের ট্রেড টেস্ট হবে। কেউ ইলেকট্রিশিয়ান করেছে, তাহলে এদের ক্ষেত্রে কি হবে? যে অর্থাৎ যারা আইটিআই ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের হবে হলো ট্রেড টেস্ট। তাদের ট্রেড টেস্ট হবে। তারপরে ট্রেড টেস্ট হওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। হওয়ার পর মেডিকেল এক্সামিনেশন। এবার যেটা বলছিলাম যে ফিজিক্যাল এফিসিয়েন্সি, তাহলে ফিজিক্যাল এফিসিয়েন্সির মধ্যে ক্রাইটেরিয়া কি দেখো? ফিজিক্যাল এফিসিয়েন্সির যাদের মেল ক্যান্ডিডেট আছে তাদের 24 মিনিটের মধ্যে 4.8 কিলোমিটার অর্থাৎ 4 কিলোমিটার 800 মিটার দৌড়াতে হবে। এবং মেয়েদের যেগুলো ড্রাইভার ছাড়া বাকি যে পোস্টগুলো আছে, গার্ডেনার, কার্পেন্টার, এই সমস্ত পোস্টের জন্য ফিমেল ক্যান্ডিডেট নেবে। তো এটা
ডিটেল নোটিশে পেয়ে যাবে, যেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো। তো ওই ডেসক্রিপশন থেকে তোমরা ডিটেল নোটিশটা পেয়ে যাবে। তো এইখানে যেটা বলেছে দেখো, যে মহিলাদের জন্য 18 মিনিটে কিন্তু 2.4 কিলোমিটার দৌড়াতে হবে। এবার শারীরিক মাপজোক যেটা বলছিলাম, যে পুরুষের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, এসটির ক্ষেত্রে 162.5, এক্সপানশন অর্থাৎ 5 সেন্টিমিটার ফোলাতে হবে, এসটি ক্যাটাগরি 76 সেন্টিমিটার। এবার ভেটেরিনারি টেস্ট মানে এখানে একটা হাইট দিয়েছে, এই ক্রাইটেরিয়াটা কিন্তু ফলো করতে হবে। এবার সিলেবাস দেখো, 100 নম্বর যে সিবিটি বললাম, তো সিবিটির মধ্যে কি কি আছে? সিবিটির মধ্যে মূলত আমাদের আসবে হলো জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, রিজনিং, জেনারেল ইংলিশ অথবা জেনারেল হিন্দি। এবার যেটা বলছিলাম স্টেট টেস্ট, এটা দেখো শুধু কোয়ালিফাইং নেচারের পরীক্ষা, মিনিমাম 60% পেতে হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে, যেটা আমি বললাম যে ফিটারের ক্ষেত্রে ফিটার টেস্ট হবে, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ানের টেস্ট হবে, তো সেইগুলো। মেডিকেল এক্সামিনেশন হবে, অর্থাৎ শারীরিক যে চেক আপ সেইটা হবে। এবার ফিস কত? ফিস খুবই কম, ফিস হলো মাত্র 100 টাকা। পেমেন্ট মোড দেখো দিয়ে দিয়েছি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে। এবং এসসি বা এসটি বা এক্স সার্ভিসম্যান বা ফিমেল ক্যান্ডিডেটদের কোনো ফি লাগবে না। এবার আবেদন শুরুর যে তারিখ, আবেদন শুরু অলরেডি কিন্তু হয়ে গেছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকেই। তোমরা এই দুটো ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক দুটো আমি দিয়ে দেবো, তো এগুলো তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। এবার কি কি ডকুমেন্ট দরকার দেখো, পাসপোর্ট সাইজের সাদা কালো ছবি, তারপরে স্ক্যান করা সিগনেচার, আধার কার্ড, বৈধ ইমেল আইডি, মাধ্যমিক অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, এবং আইটিআই যাদের আছে তাদের আইটিআই সার্টিফিকেট লাগবে। এবার নিয়মিত আমাদের যে আপডেট, রেগুলার যে আপডেট সমস্ত জবের, সেই আপডেটগুলো পেতে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যায়, যেগুলো সমস্ত লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবে। এইবার আরো একটা নিয়ম, তো তোমরা কিছুদিন আগে জানো এএলপির একটা পরীক্ষা হয়ে গেল, আবারও একটা এএলপির নোটিশ, শর্ট নোটিশ আমরা পেয়ে গেছি এই মুহূর্তে। তো টোটাল এখানে ভ্যাকান্সি অ্যাপ্রুভ হয়ে গেছে হলো 11,127টি, বোঝা গেল। এইবারে এখানে কি 2026-এর জন্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অনুমোদন সম্পন্ন হয়েছে। তো রেলওয়ে বোর্ড 11,127টি পদের জন্য শীঘ্রই সেন্ট্রালাইজড এটা প্রকাশ করবে। এটা এখনো ডিটেল নোটিশ প্রকাশ হয়নি, এটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। তো এখান থেকে সবাই আগামী প্রস্তুতি নিতে পারো। তো এবং আগামী প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করতে পারো রেগুলার, যেখানে আমি একদম বেস থেকে স্টুডেন্ট ধরে ধরে একদম শেখাবো পুরোপুরি ভাবে। এবার দেখো এএলপি তে তোমরা জানোই সমস্ত পোস্টিং অল ওভার ইন্ডিয়াতে হয়, এটা পার্মানেন্ট গভর্নমেন্ট জব। পে লেভেল হলো সপ্তম পে কমিশন অনুযায়ী পে লেভেল 2। এবার দেখো কোথায় কি ধরনের ভ্যাকান্সি আছে, দেখো ইস্ট কোস্ট রেলওয়েতে 1625টি, সাউথ ইস্টার্ন রেলওয়েতে 1531টি, সেন্ট্রাল রেলওয়েতে 1400টি এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে 1276টি। তো এছাড়া পূর্ব রেলওয়েতে আছে 608টি, সাউথ ইস্টার্ন রেলওয়েতে 1531টি, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে 6টি। এবার শিক্ষাগত যোগ্যতা যেগুলো লাগবে, এটা সম্ভাব্য, এটা এখন অফিসিয়াল কোনো নোটিশ নেই। তো এটা আইটিআই নির্দিষ্ট ট্রেড অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক বা বিই ডিগ্রিধারীরা আবদ্ধ, এটা আমি সম্ভাব্য দিয়েছি, এটা কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ না। এবার সাধারণ প্রার্থীর বয়স, তাহলে 18 থেকে 30 বছর, এটা সবাই জানো। এছাড়া বয়সের ছাড়া ওবিসিদের থাকে হলো 3 বছর, এসসি এসটি প্রার্থীদের 5 বছর। আবেদন ফি মূলত 500 টাকা। এখানে যদি যখন পরীক্ষায় বসবে 400 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে, এবং 250 টাকা যেটা এসসি এসটি ফিমেল এবং এক্স সার্ভিসম্যানদের কাছ থেকে নেওয়া হবে 250 টাকা, এটা সম্পূর্ণ রিফান্ড পেয়ে যাবে যদি পরীক্ষায় তোমরা বসো। এইবারে অফিসিয়াল অনুমোদন দেখো পেয়েছে হলো 19/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 19 তারিখে। আবেদনের ডেট এখনো শুরু হয়নি, ফুল নোটিফিকেশন আসেনি, এগুলো সব ধীরে ধীরে পরে ডিটেল যে নোটিশ সেইখানে পাওয়া যাবে। তাহলে দেখো প্রথমে যেটা কতগুলো পদ্ধতিতে সিলেকশন হয়, স্টেজ 1 হয় সিবিটি 1, সিবিটি 2, এইটা একটা গেল। এবার তারপরে আসে হলো কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, তারপর আসে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, এইভাবে ধাপে ধাপে কিন্তু সিলেকশন হয়। সিলেবাস কি কি থাকে, মূলত থাকে হলো ম্যাথমেটিক্স, মেন্টাল এবিলিটি বা রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস বা এবং কারেন্ট অ্যাফেয়ার্স সাথে থাকবে।
এবার এটা অ্যাপ্লাই করার জন্য কি কি লাগে? পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার আইডি, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, আইটিআই ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু অবশ্যই লাগবে। এবার আবেদন পদ্ধতি যেটা রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে, ফি পে করতে হবে, ফর্ম প্রিন্ট করে নিতে হবে, এবং এইটার জন্য সাইট আছে RRB অ্যাপ্লাই বা rrbkolkata.gov.in। তোমরা আমি যে নোটিফিকেশনের যে লিঙ্কগুলো সেটা আমি নিজের কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এইবার আসছি ভিডিওর একদম শেষ ভাগে। তো এখানে তোমরা যদি রেগুলার নতুন নতুন আপডেট পেতে চাও এবং আমার সঙ্গে জুড়ে সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন করতে চাও, আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও এবং সকালের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।